কবিতা তপ্ত জীবনা কবি ভীরিতা কলমশাপহ তব কথামৃতা তপ্ত জীবনা কবি ভীরিতা কলমশাপহ শ্রবণ মঙ্গলা শ্রীমদাতত ভুবি গৃহ্ণন্তি যে ভূরিদা জনা শ্রবণ মঙ্গলা শ্রীমদাতত ভুবি অধিবেশনের পরপরই আপনারা সবাই এখানে বসে থাকবেন এবং একটি বিশেষ ঘোষণা পূজ্যপাঠ মহারাজ আজকের প্রথম অধিবেশনের পরপরে ঠিক একটার সময় সি বিচে যাবেন স্নান করার জন্য। আপনারা সবাই একসঙ্গে সবাই উপস্থিত থাকবেন। হরি বল। আপনারা নিজ নিজ প্রতিনিধির কাছে নাম জমা পূর্বক আমাদের বিমলা প্রসাদ প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের প্রথম সেমিনারে পূজ্যপাঠ শিশুপাল ভক্তিচার্য গুরু মহারাজ কি শ্রী নবপাদ কি সর্বদা গৌর ভক্তবৃন্দ কি। সেমিনার শুরুর পূর্বে আরেকটি বিশেষ ঘোষণা এবং অনুরোধ করছি, দয়া করে আপনাদের মোবাইল খানা হাতে তুলে সাইলেন্ট মোড অথবা অফ করুন। যারা জানেন না পার্শ্ববর্তী ভক্তের কাছ থেকে জেনে মোবাইলটা অফ করবেন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য स्वयं रूप वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरु वैष्णवा
আনন্দিত। এবং এইভাবে আশায় ভালো হয়েছে না? আপনাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, সকলেরই ভালো লাগছে। আজকে আর বলতে হচ্ছে না কেন দেরি করে আসছেন। এবং আপনারা যে এত কষ্ট স্বীকার করে এত দূর দূর জায়গা থেকে সকলে এসেছেন, সেজন্য আপনাদের অনেক আমি জানি এতজন ভক্তের আয়োজন করা সহজ নয়, এবং এই যে আয়োজন হয়েছে সেই আয়োজনের জন্য আমি এই অনুষ্ঠানের কর্তৃপক্ষদের উদ্যোক্তাদের আমি আমার ধন্যবাদ। এবং আপনারাও যে আমি জানি এতজন আপনারা আছেন, কষ্ট হচ্ছে একটু, আপনাদের একটু না হয়তো অনেক কষ্ট হচ্ছে। এই যে কষ্ট স্বীকার করে আপনারা কৃষ্ণ কথা শুনতে চাইছেন, গৌর কথা শুনতে এসছেন, সেজন্য আপনাদের অসংখ্য। এই অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের? হরে কৃষ্ণ। বঙ্গভূমি, বিশেষ করে পূর্ব বাংলা একটা বিশেষ মহাপ্রভুর কৃপালব্ধ, কৃপাপ্রাপ্ত স্থান। মহাপ্রভু নিজেও এখানে এসেছিলেন, এসে এই পূর্ববঙ্গকে ধন্যাতিধন্য করে গেছেন। মহাপ্রভুর কালকে আমি মহাপ্রভুর বাল্যলীলা, কৌমার লীলা কিছু আলোচনা করেছি, কৌমার লীলা, তারপরে আসছে কৌমার লীলা। আর 11 বছর বয়স, মহাপ্রভুর বয়স যখন 11 বছর, তখন তিনি মুকুন্দ সঞ্জয়ের গৃহে টোল খুললেন। টোল মানে পাঠশালা, পাঠশালা মানে বিদ্যালয়, বিদ্যালয় মানে স্কুল। আজকাল টোলও বলে না, বিদ্যালয়, পাঠশালা মানে কিছু কিছু লোক হয়তো বিদ্যালয় বলে, কিন্তু বিদ্যালয় বলতে অনেকে হয়তো বুঝতে পারে না। সাধারণত আমরা যাকে বলি স্কুল, মহাপ্রভু স্কুল খুলেছিলেন। তখনকার দিনে কিরকম ইয়ে হতো, একজন গুরু, একজন শিক্ষক তার শিক্ষকদের, তার ছাত্রদের নিয়ে তিনি শিক্ষা। তখন এরকম বড় আয়োজন ছিল না, একটা স্কুলে 2-3 হাজার ছাত্র ছাত্রী, সেরকম ছিল। তখন কেবল একজন শিক্ষক শিক্ষা দিত। আর মহাপ্রভু দেখেন 11 বছর বয়সে তিনি স্কুল খুলেন। কেন 11 বছর, 10 বছর বয়সে তিনি তার সমস্ত শিক্ষা সমাপ্ত করে দিয়েছেন। তিনি সব শিখে নিয়েছেন, কেন তিনি ছিলেন শ্রুতিধর। একবার যেটা শুনতেন সেটাই তার মনে। এবং তিনি তার স্কুলের এই প্রচলন এত প্রসিদ্ধি লাভ করেছিল, তার বিদ্যালয়, তার পাঠশালা, তার টোল, যে বহু বহু ছাত্ররা তার কাছে শিক্ষা লাভের জন্য আসতেন। এবং মহাপ্রভু তাদের সঙ্গে তাদেরকে শিক্ষা দিতেন। এবং তিনি অত্যন্ত স্বয়ং অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন। স্বাভাবিক, ভগবান তো, ভগবানের থেকে বড় পণ্ডিত, বড় বিদ্বান আর কেউ। সেই সম্বন্ধে আমরা একটা কাহিনী আমরা বলবো, একটা ঘটনা, কেশব কাশ্মীর, কালক্রমে আমরা বলবো সেটা। মহাপ্রভুর কেশব কাশ্মীরের সঙ্গে যে আজকে সেইটাই আমাদের মূল বিষয় থাকবে, কেশব কাশ্মীরি উদ্ধার এবং চাঁদ কাজী। এছাড়া সংক্ষেপে আমি কিছু আলোচনা করে নেব মহাপ্রভুর কৌমার লীলায় 11 বছর থেকে শুরু করে 16 বছর এবং তারও কিছুদিন পরে শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে তার পাঠশালা খুললেন, শিক্ষা দিতেন। এবং মহাপ্রভু ন্যায়ের বিদগ্ধ পণ্ডিত ছিলেন, ন্যায়ের শাস্ত্র।
ন্যায় মানে যুক্তি তর্ক, তর্ক করা। তর্ক করে মহাপ্রভু কি করতেন, তার মতটাকে তিনি প্রতিষ্ঠা করতেন এবং তিনি বিরুদ্ধ মতকে প্রতিষ্ঠা করে তারপরে ওটাকে স্থাপন করে তারপরে তিনি আবার সেটা যে ভুল সেটা দেখান। একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যেতে পারে, আমরা তো সকলেই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে, মহাপ্রভু যুক্তি দিতেন না, সূর্য পশ্চিম দিকে ওঠে এবং যুক্তি দিয়ে তিনি প্রমাণ করতেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে। তারপরে আবার তিনি প্রমাণ করতেন না, সূর্য পূর্ব দিকে ওঠে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাউকে দেখতেন তিনি তাকে প্রতিদ্বন্দ্বিতাকে আহ্বান করতেন, চ্যালেঞ্জ করতেন, তর্ক করতেন। এবং বৈষ্ণবেরা তারা মহাপ্রভুর এই আচরণে একটু ব্যথিত হতো। যেমন মুকুন্দ, শ্রীবাস ঠাকুর, তারা বলতেন যে একদিন মুকুন্দ যাচ্ছেন, মহাপ্রভুকে দেখে তিনি অন্য রাস্তা দিয়ে চলে গেছেন। মহাপ্রভু দৌড়ে গেছে তার পেছনে, তুমি আমাকে দেখে কেন পালিয়ে যাচ্ছ? দেখো, তুমি এরকম তর্ক করো, দেখা হলেই তর্ক করো, এই তর্কে কি লাভ? কৃষ্ণ ভক্তি। সেরকম একদিন শ্রীনিবাস আচার্য মহাপ্রভুকে বললেন যে সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্ত করতে। মহাপ্রভু বললেন যে আপনার কৃপায় হয়তো সেটাও একদিন হবে, এবং যখন আমি ভক্ত হব তখন আমি এমন ভক্ত হব যে আপনারা সকলে দেখে আশ্চর্য হয়ে। এইভাবে মহাপ্রভু লীলা করছেন। তারপরে মহাপ্রভু এক সময় এই পূর্ববঙ্গে আসে। পূর্ববঙ্গে এসে তিনি বিভিন্ন স্থানে গিয়েছিলেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তপন মিশ্র। তপন মিশ্র তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটার অন্বেষণ করছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না কি করাটাই জীবনের উদ্দেশ্য। শাস্ত্র আলোচনা, যোগ অনুশীলন, এই সমস্ত নিয়ে যখন তিনি বিভ্রান্ত ছিলেন, তখন স্বপ্নে একজন তাকে বলে, এক ব্রাহ্মণ তাকে এসে বললেন যে এই যে নিমাই পণ্ডিত এসছে, তুমি যাও তার কাছে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো। তখন তপন মিশ্র মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর কাছে সেই কথা জিজ্ঞাসা করেছে। মহাপ্রভু তখন তাকে কৃষ্ণ ভক্তির পথ প্রদর্শন করেছে। তপন মিশ্র তখন চেয়েছিলেন মহাপ্রভু সেই অপূর্ব সুন্দর শিক্ষা লাভের পর যে তিনি মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপ চলে যান। তপন মিশ্র তখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিমাই পণ্ডিতের সঙ্গে তিনি নবদ্বীপে আসতে চান, কিন্তু মহাপ্রভু তখন তাকে বললেন না, তুমি বারাণসীতে যাও, সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মহাপ্রভু তখন গৃহস্থ আশ্রমে তিনি যে সন্ন্যাস নেবেন তার কোনো ইঙ্গিত নেই, কিন্তু মহাপ্রভু এইভাবে তার ভবিষ্যৎ ইঙ্গিত করে গেলেন যে ভবিষ্যতে তিনি বারাণসীতে যাবেন। এবং তপন মিশ্র মহাপ্রভুর কথা শুনে তিনি বারাণসীতে চলে গেলেন।
পরে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন তপন মিশ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তপন মিশ্রের বাড়িতে ছিলেন এবং সেখানে তিনি বারাণসীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলাদেশ থেকে যখন এই পূর্ববঙ্গে আসেন, সেই সময় তার বিরহে তার পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবী অপ্রকট হন। তিনি তার বিরহ সহ্য করতে পারেননি। সেই বিরহ রূপ শর্তের দংশনে তিনি তার লীলা সংবরণ করেন। মহাপ্রভু যখন ফিরে গেলেন তখন তিনি দেখলেন, সেই সংবাদ পান। তারপরে সচী মায়ের অনুরোধে মহাপ্রভু দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, বিবাহ করেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। ভগবানের দুই শক্তি হচ্ছে শ্রী এবং লীলা। ভগবানের তিনটি শক্তি, শ্রী, ভূ, লীলা। শ্রীদেবী, ভূদেবী এবং লীলা। সেই শ্রীদেবী হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া দেবী, আর লীলা হচ্ছেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। ভূদেবীও শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার বয়স খুবই অল্প, বালক, কিন্তু তিনি অসাধারণ তার পাণ্ডিত্য। সেই সময় কেশব কাশ্মীরি নামক এক বিদন্ত পণ্ডিত, তিনি সরস্বতীর বর পুত্র, অর্থাৎ সরস্বতীর কাছ থেকে তিনি বর লাভ করেছিলেন যে সরস্বতী সবসময় তার জিহ্বায় বিরাজ করবেন। এবং এইভাবে সরস্বতীর বর লাভ করে তিনি সমস্ত ভারত ভ্রমণ করে ভারতবর্ষ জয় করেন। তখনকার দিনের পণ্ডিতেরা এইভাবে দিগ্বিজয় করত, অন্যদের পরাস্ত করে তাদের মহিমা স্থাপন করতেন। প্রভুপাদ শ্রী সম্বন্ধে বলছেন যে আজকাল যেমন খেলাধুলায় দিগ্বিজয় হয়, বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন হয়, তারপরে সারা বিশ্বের চ্যাম্পিয়ন হয়, যেমন টেনিস খেলা, গলফ খেলা, ব্যাডমিন্টন খেলা, লোকাল চ্যাম্পিয়নশিপ হয় স্থানীয়, যেমন কক্সবাজারের পরে জেলার পরিষদ, তারপরে সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন, তারপরে এশিয়ান চ্যাম্পিয়ন, তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মানে যে দুজনের সঙ্গে একজন পরাজিত করে এসছে এক দল থেকে, আরেকজন পরাজিত করে এসছে আরেক দল থেকে, তারপরে তাদের দুজনের মিলন হচ্ছে, তারপরে সে তাকে পরাজিত করে সে উপাধি পাচ্ছে যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বা সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। ঠিক তেমনই পণ্ডিতেরাও তাই করতেন তখনকার দিনে। এর থেকে দেখা যায় যুগে কিরকম পরিবর্তন হয়েছে। আগেকার দিনে পাণ্ডিত্যের এইভাবে দ্বন্দ্ব হতো, আর এখন কি হচ্ছে, খেলাধুলার দ্বন্দ্ব হচ্ছে। খেলাধুলা কারা করে? বাচ্চা ছেলেরা করে, কিন্তু এখন বুড়োরাও খেলছে। আর সারা সকলে গিয়ে সেই খেলা দেখতে কত আগ্রহ। তো এইভাবে আমরা দেখতে পাই মহাপ্রভু কিভাবে তখনকার দিনে শ্রেষ্ঠ পণ্ডিত বলে নিজেকে প্রমাণিত করলেন,
কেশব কাশ্মীরি সারা ভারতের সমস্ত পণ্ডিতদের জয় করেছে, করে এসেছেন। বাকি আছে আর কেবল নবদ্বীপ। সমস্ত ভারত জয় হয়ে গেছে। তিনি কাশ্মীর থেকে বেরিয়েছেন, হ্যাঁ, কাশ্মীর থেকে উত্তর ভারত থেকে বেরিয়ে পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, এবং উত্তর পশ্চিম দক্ষিণ সমস্ত জয় করে এবং মধ্য ভারত জয় করে তিনি এসেছেন পূর্ব ভারতে নবদ্বীপ। আর নবদ্বীপের কেশব কাশ্মীরির এমনই প্রতিষ্ঠা আর তার এমনই নাম যে তার নাম শুনে সমস্ত পণ্ডিতেরা ভয় লুকিয়ে আছে, কেউ আর এগিয়ে আসতে চাইছে না। কেন হেরে গেলে তো অপমান হবে, এই হেরে যাওয়ার ভয়ে তারা কেউ এগিয়ে এসে কেশব কাশ্মীরি প্রতিদ্বন্দ্বিতা করছে না। আর কেশব কাশ্মীরি অপেক্ষা করছে এখানে এক নবদ্বীপে থাকতে। সে তার লোকজন নিয়ে সে তার বসতি স্থাপন করেছে এবং অপেক্ষা করছে কখন সমস্ত পণ্ডিতেরা তার আহ্বানে তার সঙ্গে বোঝাপড়া করবে। কিন্তু কেউ এগিয়ে আসছে না। আর এদিকে কেশব কাশ্মীরিও প্রতীক্ষা করছে, কারণ নবদ্বীপ জয় না হলে তিনি যে দিগ্বিজয়ী পণ্ডিত, পুরো ভারতের যে একচ্ছত্র সার্বভৌম পণ্ডিত, সেটা তো স্বীকৃত হবে না। তাই জন্য কেশব কাশ্মীরও অপেক্ষা করে আছে। তা একদিন রাত্রিবেলা তিনি গেছেন গঙ্গার পাড়ে, ভ্রমণ করছেন। পূর্ণিমার রাত, চাঁদ উঠেছে আকাশে। তিনি দেখছেন যে সেই অপূর্ব সুন্দর একটা পরিবেশে একটা অপূর্ব সুন্দর ছেলে কতদের গঙ্গার পাড়ে বসে ছাত্রদের পড়াচ্ছে। কেশব কাশ্মীর দূর থেকে দেখে মুগ্ধ হয়ে গেল, অপূর্ব সুন্দর ছেলেটিকে, এই বালকটিকে। কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, একে? তোরা বললো যে নিমাই পণ্ডিত। তো কেশব কাশ্মীর বললেন, ও নিমাই পণ্ডিত, আমি তোমার পাণ্ডিত্যের কথা শুনেছি, তোমাকে সকলে নিমাই পণ্ডিত বলে। নিমাই পণ্ডিত বললেন, হ্যাঁ, ওরা স্নেহ ভরে আমাকে পণ্ডিত বলে, আসলে আমি সাধারণ ব্যাকরণ পড়াই ছাত্রদের। কেশব কাশ্মীর বললেন যে দেখি তোমার পাণ্ডিত্য কতদূর। নিমাই পণ্ডিত বললেন যে আপনার মতো একজন মহান ব্যক্তির এরকম বিদগ্ধ একজন দিগ্বিজয়ী পণ্ডিতের সান্নিধ্য যখন আমি পেয়েছি, তার যথার্থ সৎ উপযোগ আমি করতে চাই। আপনি দয়া করে আমাদের এই গঙ্গা যে বয়ে যাচ্ছে, এই গঙ্গার মহিমা একটু শোনাবেন। মহাপ্রভু বললেন, ভালো, এখন এই যে ইয়েগুলো বললেন আপনি, তার অর্থটা একটু আপনার বুঝিয়ে দিন এবং এর দোষ গুণ একটু বিচার করুন। কেশব কাশ্মীরি বলল যে আমার রচনায় কোনো দোষ থাকে, শুধু গুণই থাকে। মহাপ্রভু তখন বললেন, একটা শ্লোক তিনি শোনালেন। সেই শ্লোকটি হচ্ছে, মহত্তম গঙ্গায়াম সততম ইদম আভাতি নিতরাম যদেশা শ্রী বিষ্ণুর চরণোদ্ভূত। তারপরে এই শ্লোকটির ইয়ে করে তিনি বললেন যে দ্বিতীয়া শ্রী লক্ষ্মীরিব সুরনরৈর অর্চ চরণা ভবানী ভর্তুর্যা শিরসি বিভবতী অতি অদ্ভুত। অর্থাৎ গঙ্গার মহিমা এই বর্ণনা করে এই শ্লোকটিতে তিনি বলছেন যে মহত্তম গঙ্গায়াম সততম আভাতি নিতরাম, গঙ্গার মহিমা
এইভাবে নিরন্তর কীর্তিত হচ্ছে। তিনি শ্রী যার মহিমা শ্রী বিষ্ণুর চরণ উদ্ভূত বিভবতী অদ্ভুত বিষ্ণুর চরণ থেকে তিনি শ্রী বিষ্ণুর চরণাভূত সুভগা সৌভাগ্যশালী, তিনি বিষ্ণুর চরণ থেকে উদ্ভূত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। দ্বিতীয় লক্ষ্মীর দ্বিতীয় লক্ষ্মী দেবীর মতো তিনি সুর নরয়ের অর্চিত চরণা, তার শ্রীপাদপদ্ম, তার চরণ কমল সুর ও দেবতা এবং মানুষদের দ্বারা পূজিত হয়, এবং তার এমনই অদ্ভুত গুণ যে ভবানী ভর্তুর যা শিরসা বিভক্তি, যে শিব ভবানীর ভর্তা, যে শিব তিনি তার মাথায় তাকে ধারণ করে। কেশব কাশ্মীর আশ্চর্য হয়ে গেল। আমি ঝড়ের বেগে আমি এই একটার পর একটা শ্লোক বলে গেলাম, তুমি এই শ্লোকটা মনে রাখলে কি করে? মহাপ্রভু বললেন যে যার কৃপায় তুমি কবিবর হয়েছ, তার কৃপায় কেউ কেউ শ্রুতিধরও হতে পারে। তো মহাপ্রভু বললেন যে এই শ্লোকটির দোষ এবং গুণ আপনি বিচার করে থাকেন। কেশব কাশ্মীর বলল, আমার রচনায় কোনো দোষ থাকে না, কেবল গুণই আছে। তুমি দোষ গুণের কি বিচার করবে? তুমি তো সাধারণ ব্যাকরণ পড়া, কবিতা তুমি কি বুঝবে? মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি তো ব্যাকরণ পড়েছি, কিন্তু নবদ্বীপে অনেক কবি আছে, অনেক পণ্ডিত আছে, তারা যখন আলোচনা করে তখন আমি কিছু কিছু তাদের থেকে শুনে আমিও কিছু জানতে পেরেছি। এবং তখন বললে, ঠিক আছে তুমি তাহলে বলো কি দোষ কি গুণ আছে। তখন মহাপ্রভু বললেন যে এতে 4টি গুণ আছে, 5টা গুণ আছে এবং 5টা দোষ আছে। সেই কবিতার দোষগুলি তিনি দেখালেন, যে দুটো বিরুদ্ধমতি, ভগ্নক্রম এবং পুনরাত্ম, এবং আরেকটি আমার ঠিক মনে আসছে না। এইভাবে তিনি 5টা দোষ দেখালেন, 2টি বিরুদ্ধমতি, একটি ভগ্নক্রম, একটি বিরুদ্ধাত্ম। যাই হোক, তো এর একটা দোষগুলো তিনি কিরকম দেখিয়েছিলেন, সেগুলো ব্যাকরণের দোষ, কিন্তু একটা দোষ আমরা খুব সহজেই বুঝতে পারি, সেই যে কবিতার দোষটা, সেই দোষটা তিনি, যেটা হচ্ছে বিরুদ্ধাত্ম, মানে বিরুদ্ধ শব্দের ব্যবহার হয়েছে। যেমন ভবানী, মানে কার নাম? ভবানী। দুর্গার নাম ভবানী। কেন দুর্গার নাম ভবানী? কেন ভবের পত্নী বলে তিনি ভবানী, তাই না? স্ত্রীলিঙ্গে ভবের পত্নী ভবানী হচ্ছে। আর ভর্তা মানে স্বামী। তাহলে এখানে কি হলো কথাটা? শিবের পত্নীর স্বামী। তার মানে মনে হচ্ছে শিবের পত্নীর আরেকজন স্বামী আছে শিব ছাড়া, এরকম একটা শব্দের অর্থ হতে পারে। তো এইভাবেই সমস্ত দোষগুলো দেখানো, কেশব কাশ্মীরির মাথা হেট হয়ে গেল। মহাপ্রভু তাকে তর্ক যুদ্ধে আহ্বান করে তাকে পরাস্ত করলেন না, তার রচনার মধ্যে ভুল ধরিয়ে দিয়ে তিনি তাকে পরাস্ত করলেন। কেশব কাশ্মীরি অত্যন্ত মর্মাহত হয়ে তিনি মাথা নিচু করে বাড়ি ফিরে গেলেন। মহাপ্রভু ছাত্ররা তাকে ইয়ে করতে যাচ্ছিল, মহাপ্রভু বললেন না, যে জ্ঞানী গুণী ব্যক্তির সম্মান কখনো যেন খর্ব না।
জ্ঞানী ব্যক্তিকে কখনো অসম্মান করবে না। তিনি এত বড় পণ্ডিত। এইভাবে মহাপ্রভুর দেখা যেত, যদিও তিনি কাউকে পরাস্ত করতেন, কিন্তু তিনি তাকে অপদস্থ করতেন। এবং এইভাবে মহাপ্রভু দ্বারা পরাজিত হয়েও কেউ কিন্তু ব্যথিত হতো না বা দুঃখিত হতো না। কেশব কাশ্মীরির মনে একটা এসেছিল যে সরস্বতী তাকে বর দিয়েছিল যে তুমি অপরাজেয় হবে, আমি সর্বদা তোমার জিউ ভাগবে, এরকম একটা বর ছিল। কিন্তু পরাজিত হয়ে গেল কেশব কাশ্মীর। তাই তিনি ভাবলেন কি সরস্বতীর চরণে আমার কোনো অপরাধ হয়ে গেল। এই মনে করে কেশব কাশ্মীরি অত্যন্ত বিমর্ষ হয়ে তার বাড়িতে গিয়ে বসে আছে। সেই রাত্রে সরস্বতী তার কাছে এসে তাকে বললেন, কেশব, তোমার যে বিদ্যা, সেই বিদ্যা সার্থক হল। তুমি যার কাছে পরাজিত হলে তিনি হচ্ছেন আমারও প্রভু, তিনি স্বয়ং ভগবান। তখন কেশব কাশ্মীরি গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত। মহাপ্রভু তাকে বোঝালেন যে দেখো, এই যে দিগ্বিজয়ের যে স্পৃহা, এর যে আসক্তি, এটা ছেড়ে দিয়ে ভগবানের চরণে ভগবানের শরণাগত হও। সেই থেকে কেশব কাশ্মীরিও ভগবানের ভক্ত হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাই কি সেই অতি অল্প বয়সে এই কেশব কাশ্মীরিকে পরাস্ত করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, নয় কি? যেমন আমরা দেখতে পাই যে ধরো কোন ইয়েতে একজন শ্রেষ্ঠ হেভি ওয়েট চ্যাম্পিয়ন বক্সিং, এবং তাকে চ্যালেঞ্জ করলো আরেকজন, এবং সে যদি তাকে পরাস্ত করে দেয়, তার সেই এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন উপাধিটা কে পাবে? তখন যে পরাস্ত করলো সে পাবে। তাহলে এইভাবে কেশব কাশ্মীরের দিগ্বিজয় পণ্ডিতের উপাধিটা পরাস্ত করে কে ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে প্রতিগণিত হলেন? নিমাই পণ্ডিত। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু কত সহজে, কত স্বচ্ছন্দে এইভাবে তার নিজের মহিমা প্রকাশ করলেন। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু ইতিমধ্যে চৈতন্য মহাপ্রভুর নিমাই পণ্ডিতের পিতা জগন্নাথ মিশ্র দেহত্যাগ করলেন, আগেই করেছিলেন। এখন মহাপ্রভু জগন্নাথ মিশ্রের পিণ্ডদানের জন্য তিনি গয়াতে গেলেন। পূর্বেই মহাপ্রভুর ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ঈশ্বরপুরী নবদ্বীপে এসেছিলেন। ঈশ্বরপুরী মহাপ্রভু জগন্নাথ মিশ্রের অতিথি হয়ে তার বাড়িতে ছিলেন, এবং তিনি মহাপ্রভুকে দেখেই তাকে চিনতে পেরেছিলেন যে তিনি যে স্বয়ং ভগবান। তিনি কৃষ্ণের লীলা নিয়ে রচনা করছিলেন। তিনি মহাপ্রভুকে দেখাতে চাইলেন, তুমি আমার এই ভুলগুলো একটু সংশোধন করে দেবে। বালক নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত বললেন যে বৈষ্ণবের লেখায় কোনো ভুল থাকে না। আপাত দৃষ্টিতে ভুল থাকলেও সেটা ভুল নয়, কেন যেখানে ভক্তি রয়েছে সেখানে কোনো ভুল থাকতে পারে। ভগবানের প্রতি অনুরাগ বশত ভক্ত যদি কোনো ভুলও বলে, ভুলও লেখে, ভুলও করে, সেটা ভুল নয়। যেমন
ছেলেটা, বাচ্চা ছেলেটা বাবাকে ডাকছে। ওর যে বাবা বলে ডাকা, সে ডাকাতে যদি ভুল থাকে তাতে কি বাবাকে ভুলটা দেখে? ভুলটা দেখে। তেমনি ভগবান, ভক্ত যখন ভগবানকে ডাকে বা ভগবানের মহিমা প্রচার করে, কীর্তন করে, তখন তাতে যদি ভুল থাকেও ভক্তির কাছে সেই ভুলটা নগণ্য। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার মধ্যে আমরা কোনো ভুল দেখতে পাই? আমরা কি বলি যে এটা ভুল হয়েছে? শিক্ষকেরা করেন, সেটা তার কর্তব্য, কিন্তু এমনিতে ভালোবাসার যেখানে সম্পর্ক সেখানে এই ভুলের কোনো গুরুত্ব থাকে। সেই কথাটি মহাপ্রভু এর মাধ্যমে বুঝিয়ে দিলেন যে বৈষ্ণবের রচনায় ভুল থাকে না, কেননা সেটা ভগবানের প্রতি তার যে হৃদয়ের অনুরাগ, সেই অনুরাগ প্রকাশ করছে। এইভাবে নবদ্বীপে থাকাকালই ঈশ্বরপুরীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিল। তারপরে তিনি যখন গয়াতে গেলেন তার পিতৃশ্রাদ্ধ উপলক্ষে, তখন আবার ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং মহাপ্রভু তখন তার কাছে আবেদন করেন তাকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করার জন্য। ঈশ্বরপুরী বলেছিলেন যে আমাকে ধন্যাতি ধন্য করার জন্য তুমি এই আবেদন। ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য। মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, তার দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি জগৎ গুরু, সারা জগতের গুরু হচ্ছেন তিনি। কিন্তু লোকশিক্ষার জন্য যে দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে, গুরুর কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন আছে, সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি এই দেহটা দীক্ষা নিলেন শ্রী ঈশ্বরপুরী পাদে। এবং ঈশ্বরপুরী যখন তাকে কৃষ্ণ মন্ত্র দিলেন, তখন মহাপ্রভু উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি কৃষ্ণের প্রেমে উন্মত্ত হয়ে গেলেন, প্রেমোন্মাদন। তিনি সবসময় কাঁদতে লাগলেন, কোথা যাও কাহা পাও, ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে ছাড়া আমি আর থাকতে পারছি না, আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সকলে তখন ভাবলো, অজ্ঞ লোকেরা ভাবলো নিমাই পণ্ডিত পাগল হয়ে গেছে। সেটাকে বলা হয় বায়ুর রোগ, বায়ুগ্রস্ত, বায়ু রোগ। আমাদের দেহে তিনটি দোষ রয়েছে, কফ, পিত্ত এবং বায়ু। এবং বায়ুর ভারসাম্য হারিয়ে যাওয়ার ফলে পাগলামি। পাগলামি যে সেটা উন্মত্তটা, সেটা হচ্ছে বায়ুর দোষ। সকলটাই মনে করলো যে মহাপ্রভু পাগল হয়ে গেছে। কিন্তু যারা জানতো, যারা প্রকৃত তত্ত্বজ্ঞ, তারা বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে তার প্রেমোন্মাদনা, কৃষ্ণ প্রেমের উন্মাদনা, কৃষ্ণ প্রেমের বশে উন্মাদনা। তার তিনি কাকে খুঁজছেন, কাকে চাইছেন, কাকে পাওয়ার জন্য এরকম ব্যাকুল হয়ে উঠেছেন? কৃষ্ণকে। তাকে নবদ্বীপে ফিরিয়ে আনা হলো। সকলে দেখলো যে নিমাই পণ্ডিত উন্মাদ হয়ে গেছে। একদিন নিমাই পণ্ডিত কাঁদছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। এই কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন।
তখন গদাধর পণ্ডিত তাকে বললেন, তারা তাদের শৈশবের সাথী, মহাপ্রভু শৈশবের সাথী গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত তাকে বললেন যে নিমাই, কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে। যখন বললো যে কৃষ্ণ তো আমার হৃদয়ে রয়েছে, তখন মহাপ্রভু নখ দিয়ে বুকটা চেরবার চেষ্টা করছে হৃদয়ে কৃষ্ণকে দিয়ে। তা দেখে দেখলেন গদাধর পণ্ডিত, দেখলেন যে আরেক সমস্যার সৃষ্টি করে। তখন তিনি বললেন যে নিমাই, কৃষ্ণ একটু গেছে, এখানে এক্ষুনি ফিরে আসবে। তখন নিমাই পণ্ডিত আশ্বস্ত হলো। তা দেখে সচিমাতা বললেন যে গদাধর যদিও অল্প বয়সী বালক, কিন্তু তার বুদ্ধি কিরকম, অত বুদ্ধি আছে। গদাধর, তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থেকো। সচিমাতার এই নির্দেশটি গদাধর পণ্ডিত শিরোধার্য করে নিয়েছিলেন এবং তিনি সব সময় নিমাই পণ্ডিতের সঙ্গে থাকতেন, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন, সবসময় তাকে আগলে রাখতেন। আমি কালকে বলেছিলাম গদাধর পণ্ডিত, একটা প্রশ্ন এসেছিল যে রাধা কৃষ্ণ মিলিত রূপে এসেছেন চৈতন্য মহাপ্রভু, তাহলে গদাধর পণ্ডিত কে? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, যদিও রাধারানী সম্পূর্ণরূপে কৃষ্ণের সঙ্গে এক হয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভু হয়েছেন, কিন্তু এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ এই যে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, মানে পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলেও পূর্ণই থেকে যাচ্ছে, তাই না? রাধারানী পূর্ণরূপে কৃষ্ণ চলে গেছে, তবুও রাধারানী রয়েছে। আর সেই যে রয়ে গেলেন রাধারানী, সেই রাধারানী ভাবলেন যে দেখি তো কৃষ্ণ কিভাবে আমার ভূমিকাটা অভিনয় করে। সেটা দেখার জন্য তিনি এসেছেন গদাধর পণ্ডিত রূপে। কৃষ্ণ কিভাবে রাধারানীর ভাব নিয়ে রাধারানীর ভূমিকা অভিনয় করে বা রাধারানীর ভূমিকায় অবলম্বন করে, সেই সূত্রে গদাধর পণ্ডিত সব সময় মহাপ্রভুকে দেখছেন, দেখি তো তুমি কিভাবে আমার ভূমিকাটা অভিনয় করো। এইভাবে গদাধর পণ্ডিত মহাপ্রভুর নিত্য সঙ্গী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বলরাম শ্রী নিত্যানন্দ। শ্রী অদ্বৈত মহাবিষ্ণু এসেছেন অদ্বৈত আচার্য ভক্তাবতার, ভক্ত শক্তি গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর, শ্রীবাস আদি গৌর ভক্ত। এইভাবে মহাপ্রভু লীলাবিলাস করছেন। তিনি সংকীর্তন শুরু করলেন, সকলে আশ্চর্য হয়ে গেল তার ভক্তি দেখে। সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ করছেন, সর্বদাই কৃষ্ণকে খুঁজছেন। তখন তিনি একদিন শ্রীবাস ঠাকুরের গৃহে গিয়ে কীর্তন শুরু করলেন, আর সমস্ত ভক্তরা সেখানে সমবেত হল। সেই থেকে প্রতিদিন রাত্রে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস ঠাকুরের গৃহের অঙ্গনে মহাপ্রভু সংকীর্তন করতেন। ভক্তরা কীর্তন করত, মহাপ্রভু নাচতেন। সেই সংকীর্তন অনুষ্ঠানে বাইরের লোকদের প্রবেশাধিকার ছিল, বাইরের লোক মানে অভক্তদের প্রবেশাধিকার ছিল। এবং সেই সূত্রে সকলে অভক্তরা
নানা রকম অকথা কথা বলতো। কেউ কেউ বলতো যে এরা সারাদিন রাত জেগে এইভাবে কীর্তন করে, এইভাবে গান গায়, এরা নিশ্চয়ই নেশা করে। সেই জন্য দরজা বন্ধ করে ওরা ইয়ে করে, কাউকে ঢুকতে দেয়। আবার কেউ কেউ বলতো যে এরা নানা রকম অনাচার কদাচার করে। এইভাবে এইভাবে দেখা যাচ্ছে যে মহাপ্রভুর সময়েও নিন্দকেরা ছিল। যেমন কৃষ্ণের নিন্দকেরা ছিল শল্য, শিশুপাল, দন্তবক্র, এরা সব কৃষ্ণের নিন্দা করতো সবসময়, জরাসন্ধ। তেমনি মহাপ্রভুর সময়ও নবদ্বীপেও অনেক নিন্দকেরা মহাপ্রভুর নিন্দা করত, কিন্তু মহাপ্রভু তাতে কোনো ভ্রুক্ষেপ করতেন না। এইভাবে কীর্তন শুরু হলো। একদিন শ্রীবাসের শাশুড়ি ভাবলো যে লুকিয়ে লুকিয়ে এসে দেখবে কীর্তন, মহাপ্রভুর নৃত্য দেখবে। কীর্তনটা তো শোনা যায়, কিন্তু মহাপ্রভুর নৃত্য তো দেখা যায় না। এবং তার শুনেছি যে মহাপ্রভু কি সুন্দরভাবে নৃত্য করেন তার ভক্তদের নিয়ে। তো শ্রীবাসের শাশুড়ি ঘরের ভিতরে লুকিয়ে আছে, হয়তো খাটের তলায় লুকিয়ে ছিল, লুকিয়ে লুকিয়ে দেখছে। মহাপ্রভু বলছে যে আজকে আমার কীর্তনে মন লাগছে না কেন? এখানে কি কেউ অভক্ত ঢুকেছে? শ্রীবাস তখন বাড়ির ভেতরে গিয়ে খুঁজছে কোথাও কোনো অভক্ত আছে কিনা। গিয়ে দেখে তার শাশুড়ি লুকিয়ে লুকিয়ে খাটের তলা থেকে মহাপ্রভুর মূর্তি দেখছে। শ্রীবাস তার শাশুড়ি ঘাড়ে ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই যে মহাপ্রভুর ভক্তেরা মহাপ্রভুর প্রতি তাদের আসক্তির ফলে অন্য কারোর প্রতি তাদের কোন রকম ভ্রুক্ষেপ ছিল। এরকম আরেকটা দৃষ্টান্ত দেখা যায়। একদিন ওখানে একজন ব্রহ্মচারী ছিল, সে কেবল দুধ খেত, আর কিছু খেত, শাক সবজি অন্ন কিছু খেত, ফলমূল কিছু খেত, খালি দুধ। সে দুগ্ধাহারী ব্রহ্মচারী। তো সে একদিন শ্রীবাস ঠাকুরকে বলল, শ্রীবাস ঠাকুর, আমি শুনেছি নিমাই পণ্ডিত সংকীর্তনে নৃত্য করেন, সে এক অপূর্ব দৃশ্য, তো আমাকে কি একটু সেটা দর্শন করার সুযোগ দেবেন? শ্রীবাস বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো নিষ্পাপ ব্রহ্মচারী, তুমি কেবল দুধ খাও, নিশ্চয়ই তোমার যোগ্যতা রয়েছে বলে তাকে ঢুকতে দিয়েছে। সেদিনও মহাপ্রভু নাচছেন। নাচলে তো বলবেন যে আজকে আমার এই সংকীর্তনে মন বসছে না কেন? এখানে কি কেউ অন্য কোনো অভক্ত আছে? শ্রীবাস ঠাকুর তখন বললেন যে হ্যাঁ, আমি জানি না অভক্ত কিনা, তবে একজনকে আমি আজকে এখানে প্রবেশের অধিকার দিয়েছি, কিন্তু সেটা খুব ভালো, সে অত্যন্ত ধার্মিক, সে ব্রহ্মচারী, সে কেবল দুধ খায়, আর কিছু খায় না। কারণ মহাপ্রভু বললেন যে কেবল দুধ খেয়ে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। কেবল দুধ খেয়ে ব্রহ্মচারী হয়ে কৃষ্ণ ভক্তি লাভ, একে বার করে দেয়। এবার তিরস্কার করে মহাপ্রভু তাকে বার করে দিলেন। সে ব্রহ্মচারীটিও বিনম্র ভাবে মহাপ্রভু সেই নির্দেশ মেনে নিয়ে তখন মহাপ্রভু বললেন, ওকে ডাকো। তো ডাকা হলো। তখন মহাপ্রভু তার মাথায় তার
চরণ কমল স্থাপন করবে। যেহেতু তার এই বিনম্র ভাব, মহাপ্রভুর এই তিরস্কার তিনি শিরোধার্য করে নিয়েছেন, তার ফলে মহাপ্রভু তার প্রতি এবং তখন সেই ব্রহ্মচারীটি আনন্দে নৃত্য করতে শুরু করে, আনন্দে কৃষ্ণ প্রেমের আবিষ্ট হয়ে সে আনন্দে নৃত্য করতে, এইভাবে সে কৃষ্ণ ভক্তি লাভ করে। এই সূত্রে আরেকজন ব্রহ্মচারীর কথা মনে পড়ে, তিনি হচ্ছেন শুক্লাম্বর ব্রহ্মচারী। শুক্লাম্বর ব্রহ্মচারী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে আনে, সেই ভিক্ষা করা যে ভিক্ষার অন্ন সেটা এনে ভগবানকে নিবেদন করে, নিবেদন করে এইভাবে সে জীবন অত্যন্ত দরিদ্র। কিন্তু মহাপ্রভুর এই সংকীর্তনে তার প্রবেশাধিকার রয়েছে। শুধু তাই নয়, একজন মহাপ্রভু তার ভিক্ষার ঝুলি থেকে অপক্ক অন্ন, রান্না করা হয় নিজে অন্ন, সেটা নিয়ে খেতে শুরু করেছে। আর শুক্লাম্বর বাধা দিতে যাচ্ছে, মহাপ্রভু জোর করে, শুক্লাম্বর বলছে যে না না, এটা তো ভিক্ষার অন্ন, খুদ করে এর মধ্যে কাপড় টাকড় রয়েছে সব, এটা আপনি কেন খাচ্ছেন, এটা অন্ন রান্নাও হয়নি। এইভাবে ভক্তের অন্ন ভগবান কেড়ে কেড়ে খায়। এই সূত্রে আরেকজনের কথা মনে পড়ে, কেশে খোলা বেচার শ্রীধর। খোলা বেচার শ্রীধর সে কলার খোলা, থোড়, মোচা ইত্যাদি বিক্রি করে, লাউ। আর এক কথার মানুষ, খুব গরিব, খুব গরিব, কিন্তু সে একদম সত্যবাদী। ও যে দাম বলে সেই দাম দিয়ে কিনতে হয়। আর যে পয়সাটা রোজগার হয় অল্প কিছু সবজি বিক্রি করে, কত, তাও কলার খোলা, মোচা, থোড় ইত্যাদি। কিন্তু যেটা রোজগার হয় তার অর্ধ অংশ দিয়ে সে গঙ্গার পূজা করে, আর বাকি অর্ধ অংশ দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে। কিন্তু নিমাই ছোটবেলা থেকেই তার সঙ্গে শ্রীধরের একটা খুব নিবিড় সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। তিনি বলতেন, শ্রীধর, আমি জানি তোমার অনেক সম্পদ আছে, তুমি দেখিয়ে রাখছো, তুমি দেখাও তুমি গরিব, কিন্তু আমি জানি তুমি মহা ধনবান। তো এই মোচাটার দাম কত? শ্রীধর বলল 2 কোটি। 2 কোটি নামে 8 কোটি দেব। দেখো বাবা, আমি দরদস্তুর করি না, আমি এক কথার মানুষ, যেটা বলেছি সেটাই দাও, যদি দিতে চাও দাও, নয়তো চলে যাও। নিমাই তখন কি বলতো, চলে যাবো, হ্যাঁ আমি যাবো, এটা নিয়ে যাবো বলে ওটা তুলে দিয়ে সে চলেছে। আর শ্রীধর গিয়ে ধরেছে, পয়সা না দিয়ে তুমি যাচ্ছ কোথায়, হ্যাঁ বলে ও সেটা নিয়ে টানছে, আর মহাপ্রভু সেটা ধরে টানছে। এইভাবে তাদের মধ্যে তারপরে চরমে মহাপ্রভু ওটা নিয়ে জোর করে নিয়ে পালিয়ে গেছে। এই যে এইটি হচ্ছে ভক্তের অন্ন ভগবান কেড়ে কেড়ে খায়। ভক্ত দিতে যেতে না চাইলেও ভগবান সেটি কেড়ে কেড়ে গেছে। মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা করলেন, শিবাস ঠাকুরের গৃহে একদিন গিয়ে মহাপ্রভু বললেন, শিবাস, তুই কার পূজা করছিস? দেখ, যার পূজা তুই করছিস সে তোর সামনে দাঁড়িয়ে আছে। এই বলে মহাপ্রভু বিষ্ণু খট্টায়, বিষ্ণুর যে ইয়ে আছে অল্টার, সেইখানে গিয়ে তিনি বসলেন।
এবং সেটাকেও তার 7 প্রহর ধরে তিনি এই মহাপ্রকাশ লীলা করেছিলেন। ভক্তরা সব গঙ্গা থেকে জল এনে তাকে অভিষেক করেছিল, তারপরে নতুন কাপড় তাকে পরিয়ে তার পূজা করা হলো। তখন মহাপ্রভু সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন তাদের কথা। তিনি গঙ্গাদাস পণ্ডিতকে বললেন, গঙ্গাদাস, মনে আছে এক সময় মুসলমানেরা তোমাকে জাতিচ্যুত করার জন্য আসছিল, সেই খবর পেয়ে তুমি তখন ঘর ছেড়ে পালিয়েছিল তোমার পরিবার নিয়ে। কেন মুসলমানরা যখন এইভাবে জাতিচ্যুত করতে আসতো, তখন যদি কেউ জাতিচ্যুত না হতো তাহলে তাদের চোখের সামনে স্ত্রীদের নির্যাতন করা হতো। তাও যদি তারা না মানত, তখন তাদেরকে নৃশংসভাবে তাদেরকে মেরে ফেলা হতো। অনেক সময় তাদের জীবিত অবস্থা তাদের গায়ে ছাল ছাড়িয়ে নেওয়া হতো। তো তুমি তোমার সমস্ত পরিবার নিয়ে সেই রাত্রে গঙ্গায় এসে উপস্থিত হলে, কিন্তু এসে দেখলে গঙ্গায় কোনো নৌকা নেই। এদিকে মুসলমানেরা আসছে তোমাকে জাতিচ্যুত করার জন্য, আর তোমার গঙ্গা পার হওয়ার কোনো উপায় নেই। সেই দেখে তুমি যখন অত্যন্ত ভীতত্রস্ত হয়ে তুমি ভগবানকে ডাকতে লাগলে, তখন দেখলে গঙ্গার মাঝখানে একটা নৌকো যাচ্ছে। তুমি সে মাঝিকে ডাকলে, মাঝি মাঝি এসো, এসে আমাকে পার করে দাও। সেই মাঝিটি এসে তোমাকে পার করে দিয়েছিল। সেটা হয়েছিল মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে। মহাপ্রভুর সেই কথাটি গঙ্গাদাসকে বললেন, এবং তারপর বললেন, সেই মাঝিটি কে জানো? যে মাঝিটি তোমাকে গঙ্গা পার করেছিল, সে কে? অর্থাৎ মহাপ্রভু জানালেন যে তিনি তাকে গঙ্গা পার করেছেন, অর্থাৎ ভগবান তাকে এইভাবে সেই অত্যন্ত বিপদে থেকে তাকে উদ্ধার করেছে। হরিদাস ঠাকুরকে ডেকে তিনি বললেন, হরিদাস, মনে আছে 22 বাজারে জগনেরা যখন তোমাকে এইভাবে বেত্রাঘাত করে চাবুক মেরে তোমাকে প্রাণনাশ করার আয়োজন করেছিল, তখন আমি সুদর্শন চক্রকে ডাকছিলাম। সুদর্শন চক্রের সেই সমস্ত জগনদের আমি সংহার করতাম, কিন্তু যেহেতু তুমি তাদের শুভ কামনা করছিলে, তাই সুদর্শন চক্র ব্যর্থ হয়ে গিয়েছে। তোমাকে যদিও নির্যাতন করা হচ্ছিল, মুখে তুমি নিরন্তর হরিনাম করে যাচ্ছিলে। তখন সেই যে আঘাত, যে মার্গ, যেগুলো তোমাকে আঘাত করা হচ্ছিল, সেগুলো তোমার গায়ে লাগেনি। কেন জানো? আমি পিঠ পেতে সেই জায়গাটা আঘাত করে নিয়েছি। তখন মহাপ্রভু তার পিঠে সেই চাবুকের দাগ দিলেন। এইভাবে তিনি এইভাবে একের পর এক তিনি বিভিন্ন ভক্তদের বহু পূর্বের সমস্ত কাহিনী বলতে লাগলেন এবং বোঝালেন। তিনি বললেন কিভাবে তিনি তাদের রক্ষা করেছিলেন সেই চরম বিপদে। তখন তিনি ভক্তদের বললেন, যাও গিয়ে শ্রীধরকে ডেকে আনো, শ্রীধরকে নিয়ে এসো। গ্রামের প্রান্তে থাকে শ্রীধর, সব গিয়ে শ্রীধরকে নিয়ে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু শ্রীধরকে বললেন, শ্রীধর, মনে আছে ছোটবেলায় আমি তোমার কাছ থেকে এইভাবে ইয়ে করতাম, তুমি দেখো, তুমি আমার কাছে যা কিছু চাও তুমি চাইতে পারো। তুমি যা কিছু চাও চাইতে পারো। অষ্টসিদ্ধি, সমস্ত জগতের ঐশ্বর্য, এমনকি মুক্তি বা মুক্তির ঊর্ধ্বে যে সারূপ্য, সামীপ্য, সাযুজ্য, সামীপ্য, সারূপ্য, সারূপ্য, সালোক্য, শাস্তি,
এই যে চতুর্বিধ মুক্তি, বৈকুণ্ঠ মুক্তি, যা তুমি চাও তুমি আমাদের চাইতে পারো। শ্রীধর কি বলল, যে প্রভু এই কেড়ে কেড়ে আমার থেকে থর মোচাগুলো নিত, সেই প্রভু যেন চিরকাল আমার হৃদয়ে বেরিয়েছে, তিনিই যেন চিরকাল আমার হৃদয়ে থাকেন। এইভাবে দেখা যায় মহাপ্রভু একদিক দিয়ে তার ভগবত্ব প্রকাশ করছেন, আর সেই সঙ্গে তার ভক্তরা তাকে ছাড়া তাদের যে আর কিছু চাওয়ার নেই সেটাই দেখাতেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে প্রচার করার, তিনি যখন সংকীর্তন শুরু করলেন তখন তাদেরকে, এই দুজনকে গ্রামে সব নগরে নগরে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে অনুরোধ করেছিলেন। এবং মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ঘরে ঘরে গিয়ে সকলকে সেই কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ নাম করতে অনুরোধ করতেন। যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষণ, তত ব সংসারাম বুধি তরণ দায় মহিলাকে, ইদং বাহু স্ফুটৈ রটতি রটয়ঞ্জ প্রতিগৃহণ, ভজে নিত্যানন্দং ভজন তরুখণ্ডং নিরবধি। নিত্যানন্দ প্রভু, আচ্ছা এটা বাংলাটাও আমি করছি, বৃন্দাবন দাস ঠাকুর এই বাংলাটাও করেছেন। তিনি বলছেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে। এইভাবে ঘরে ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভু সকলকে অনুরোধ করতেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, অত্যন্ত বিনম্র ভাবে, আমারে কিনিয়া লহ ভজ গৌর। গৌরহরির ভজনা করার মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। সংস্কৃততে বলা হচ্ছে যে যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরি ধানম অনিশন, সর্বক্ষণ এই হরি হরি নাম করো, হরি নাম কীর্তন করো, তাহলে তত মানে তাহলে ব তোমাদের সংসার আম্বুতি তরণ দায়, এই সংসার সমুদ্র থেকে তোমাদের উদ্ধার করার ভার আমি নিলাম। তোমরা হরিময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, আর আমি তাহলে তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করে দেব। ইদং বাহুস্ফটৈ রটতি রটয়ঞ্জ প্রতিগৃহ। এই কথা বলে তার দু হাত তুলে তিনি ঘরে ঘরে গিয়ে সকলের কাছে অনুরোধ করছেন। এইভাবে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর প্রচার করছেন। একদিন নিত্যানন্দ প্রভু দেখলেন দুজন মদ্যপ, জগাই এবং মাধাই, ওরা আবার কোতোয়াল। কোতোয়াল মানে পুলিশের অধ্যক্ষ। দুই সবচেয়ে বড় দুর্বৃত্ত, তারা হচ্ছে শান্তি রক্ষক। তাহলে বোঝা যাচ্ছে কলির অবস্থা কিরকম। দুর্বৃত্তরা শান্তি রক্ষা করবে। নিত্যানন্দ প্রভু হরিদাসকে বললেন, দেখো এই দুজন মহাপাপী, এমন কোন পাপ নেই যা এরা করে না, তো এদের যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রকাশ পাবে। এই বলে নিত্যানন্দ প্রভু তার কাছে গিয়ে বললেন, দুজনে একেবারে মদ খেয়ে চুর হয়ে আছে, আর তারা এমনই দুর্বৃত্ত যে কেউ তাদের কাছে যায় না, কেন কাকে যে কখন মেরে ফেলবে কেন সেই জন্য সেই ভয়ে কেউ যায় না। আর ওরা অকাতরে নানা রকম সমস্ত পাপ কাজ করে, এমন কোনো পাপ কাজ নেই যা তারা করে বা করে না।
কিন্তু নিত্যানন্দ প্রভু তার শোনা সত্ত্বেও বললো যে ঠিক আছে, আমি গিয়ে ওকে বলবো যে ভাই হরিনাম কর, এই দুর্লভ মানব জন্ম পেয়েছো, এই মানব জন্ম সার্থক করে করার জন্য হরিনাম কর। জগাই মাধব বললো আমাকে উপদেশ দিতে এসেছো, আর তখন নিত্যানন্দ প্রভু আর হরিদাস দুজনে ছুটেছে, আর পেছনে পেছনে জগাই মাধাইও ছুটেছে ধরবার জন্য। ধরলে তো মেরে ফেলবে। তোরা দৌড়তে দৌড়তে এসে একটা কুমারের দোকানে, যেখানে হাড়ি টাড়ি কলসি টলসি সব রাখা ছিল, সেই কলসির পেছনে গিয়ে লুকিয়ে আছে। আর এদিকে ওই দুই মাতাল ওদের খুঁজতে খুঁজতে পেছনে দৌড়তে দেখতে পাইনি, সোজা ছুটে চলে গেছে। তখন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর সন্ধ্যাবেলা মহাপ্রভুর কাছে এসে রিপোর্ট করছে। মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলেছেন যে এই পাগলের জন্য আজকে আমাদের নির্ঘাত মৃত্যু হতো, তোমার কৃপায় আমরা রক্ষা পেয়েছি, কাল থেকে আমি ওর সঙ্গে আমি যাব না। এই যে কি পাগলামি করে, যে গঙ্গায় গিয়ে কুমিরের সঙ্গে খেলা করে, কুমিরের পেছনে গিয়ে ধাওয়া করে, তারপরে অবিবাহিত মেয়ে দেখলে বলে তুমি আমাকে বিয়ে করবে, আর সেই মেয়ের অভিভাবকেরা এসে আর ছুটে আসে মারতে। আমরা কোন রকমের প্রাণ পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করি। আর আজকে এই মদ্যপের ইয়েতে গিয়ে আজকে নির্ঘাত আমাদের মৃত্যু হতো, কোন রকমে আমরা আজকে রক্ষা করে দিয়েছি। এইভাবে হরিদাস ঠাকুর অভিযোগ করলেন মহাপ্রভুর কাছে। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি একেবারে স্থির সংকল্প যে এই দুজনকে রক্ষা করতেই হবে। এখন এই দুজনকে প্রকৃতপক্ষে যারা সত্যযুগে ছিল হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, দাপরে ত্রেতাতে রাবণ আর কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল দন্তবক্র, সেই দুর্বৃত্তরা এখন এসেছে জগাই মাথায়, সেই মহা অসুরেরা এসেছে জগাই মাথায়। নিত্যানন্দ প্রভু তাদেরকে উদ্ধার করবে। এইবার তাদের সংহার করে উদ্ধার নয়, এইবার তাদের প্রেম প্রদান করে, কৃষ্ণ প্রেম প্রদান করে তাদের উদ্ধার। এই অবতারে ভগবান অস্ত্র ধারণ করেননি, এই অবতারে তিনি তার অস্ত্র হরিনাম, তার অস্ত্র প্রেম, তার অস্ত্র তার সৌন্দর্য, এই তিনটি তার অস্ত্র। তার অপূর্ব সৌন্দর্য দেখে লোকেদের সমস্ত পাপ প্রবৃত্তি, আসরিক প্রবৃত্তি নষ্ট হয়ে গিয়ে তারা তার প্রতি আকৃষ্ট হয়েছে। তার প্রেম দিয়ে তিনি তাদের আসরিক বৃত্তিগুলিকে দমন করেছেন। তিনি হরিনাম দিয়ে তাদের আসরিক বৃত্তি নিরস্ত করেছেন। আরেকদিন নিত্যানন্দ প্রভু দেখলেন জগাই এবং মাধাই, এবারও গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই হরিনাম করো। মাধাই বলল হ্যাঁ হরিনাম, নানা রকম অকথ্য কুকথ্য গালাগাল দিতে দিতে সে তখন যে মদের কলসি থেকে মদ খাচ্ছিল, সেই কলসিটা তার মাথার উপরে ভাঙে, এই কলসির খানা আঘাতে রক্ত পড়তে লাগলো। তখন জগাই তাকে ধরে নিরস্ত করে। যে সেই অবধূতকে ইতিমধ্যে মহাপ্রভু খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছে।
এসে তিনি চক্র চক্র বলে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু তার পা জড়িয়ে ধরলেন যে তুমি তো প্রভু প্রতিজ্ঞা করেছ যে এই অবতারে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি তোমার কৃপা বর্ষণ করে এদেরকে উদ্ধার করবে। তার তখন মহাপ্রভু যখন শুনলেন যে জগাই তাকে নিরস্ত করেছিল মারতে, তখন প্রসন্ন হয়ে তিনি জগাইকে কৃপা করলেন এবং নিত্যানন্দ প্রভু চরণে পড়ে মাথায় ক্ষমা ভিক্ষা করলেন এবং নিত্যানন্দ প্রভু তাকে কেবল ক্ষমাই করলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর সেই জগাই মাথায় কীর্তন করতে করতে মহাপ্রভুর সঙ্গে শিবা সঙ্গমে এসে নৃত্য কীর্তন করতে শুরু করলেন। এইভাবে জগাই এবং মাধাইকে জগদানন্দ এবং মাধবানন্দকে মহাপ্রভু উদ্ধার করলেন। এই সংকীর্তনের সময় যে কিভাবে কেটে যায়, আমি ভেবেছিলাম যে আজকে 45 মিনিট সময় দেব প্রশ্ন উত্তরের জন্য, সেটা তো হবেই না। এবং আমি ভেবেছিলাম চাঁদ কাজীর কাহিনীটা বলবো। যাই হোক, এটা বলে আমি কিছুক্ষণের জন্য প্রশ্ন উত্তর করব। চাঁদ কাজী ছিল তখনকার বাংলার নবাব হুসেন শাহের শিক্ষক। সেই সূত্রে তিনি অত্যন্ত প্রভাবশালী এবং তিনি এই নবদ্বীপের কাজী মানে বলে যে ম্যাজিস্ট্রেট, ন্যায় শৃঙ্খলার ভার তার উপর। তো মহাপ্রভুর এই সংকীর্তনের বিরোধিতা করছিল অনেক হিন্দুরাই। ব্রাহ্মণেরা তারা করতে লাগলো, এটা নিমাই মন্দির কি করছে, যে সকলকে নিয়ে কীর্তন করছে, ভগবানের নাম করছে, এটা তো অন্যায়। কলিযুগে শাস্ত্রে আছে যে কলিযুগে শূদ্রেরাও ব্রাহ্মণের মতো আচরণ করতে শুরু করে। এখন এই কলিযুগের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কলিযুগের এইরকম অনাচার শুরু হয়েছে। তো কাজীর কাছে গিয়ে তারা অভিযোগ করল, নিমাই পণ্ডিত এরকম কতগুলো অন্যায় আচরণ ধর্মের নামে শুরু করেছে। তুমি কাজী, তুমি এখানকার ন্যায় এবং আইন শৃঙ্খলা বজায় রাখা তোমার কর্তব্য, তুমি রাজা প্রতিনিধি, অতএব তুমি এটা একটা ব্যবস্থা করো। তো ব্রাহ্মণদের সেই অভিযোগ শুনে চাঁদ কাজী একদিন তার সেপাই সৈনিকদের নিয়ে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে গেছে। গিয়ে সেখানে দেখে কীর্তন হচ্ছে। সেদিন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সেখানে ছিলেন। তারা সেই কীর্তনে হাত থেকে মৃদঙ্গ কেড়ে নিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়ে করলেন যে এখন থেকে যদি কেউ আর এই কীর্তন করো, এইভাবে তোমরা উচ্চ স্তরে কীর্তন করো, তাহলে তোমাদের জাত নিয়ে নেবে, অর্থাৎ তোমাদের মুসলমান ধর্মে ধর্ম। সকলে অত্যন্ত ভয় পেয়ে কীর্তন বন্ধ করে দিয়েছে। পরের দিন সকালবেলা তারা মহাপ্রভুর কাছে গিয়ে সেই অভিযোগ করল, এই অবস্থা হয়েছে কালকে রাত্রে। মহাপ্রভু বললেন, কারণ তিনি রেগে একেবারে ক্রোধে একেবারে উদ্দীপ্ত হয়ে আগুনের মতো জ্বলে উঠলেন
জ্বলে উঠে বললেন যে এই কৃষ্ণের কীর্তন কে বন্ধ করতে পারে? এই কোথাকার কে কাজী, আমি দেখবো তার কি। আজকে সন্ধ্যায় তোমরা সকলে মিলিত হবে হাতে মশাল, এবং আমরা কাজের কাছে যাব, গিয়ে দেখি কাজের কি ক্ষমতা আছে এই কীর্তন। সেদিন সন্ধ্যায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, এবং তারা সকলে হাতে মশাল নিয়ে তারা চলেছে কীর্তন করতে। সেই দৃশ্য দূর থেকে দেখে কাজী ভয়ে একেবারে ভীতত্রস্ত হয়ে বাড়ির ভিতরে লুকিয়ে আছে। আর মহাপ্রভুর অনুগামীরা সব কীর্তন করতে করতে কাজীর বাগানে এসে বাগানটা তছনছ করে দিয়েছে, ওর বাড়িটাকেও ভেঙে ফেলার অবস্থা করেছে। মহাপ্রভু তখন ডাকলেন কাজীকে, কাজী আমি তোমার বাড়িতে এসেছি, তুমি কেন লুকিয়ে আছো, এসো। তখন চাঁদ কাজী বেরিয়ে এসে মহাপ্রভুকে বললেন যে দেখো, গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগ্নে, আমি তোমার মামা। তোমার মা সচিমাতা আর আমার গ্রাম একই গ্রামে, সেই সূত্রে আমরা ভাই বোন, আর সেই সূত্রে তুমি আমার ভাগ্নে। তো ভাগ্নের এটা কিরকম আচরণ? এই সূত্রে আরেকটা ইও দেখা যায়, এই চাঁদ কাজীকে, কৃষ্ণলীলার চাঁদ কাজীকে, কৃষ্ণলীলার চাঁদ কাজী হচ্ছে কংস, আর কংসের কে? কৃষ্ণ কংসের ভাগ্নে। তো সেই সূত্রে চাঁদ কাজীও তাকে বলছি যে তুমি আমার ভাগ্নে, আমি তোমার। তখন চাঁদ কাজীর সঙ্গে মহাপ্রভুর কিছু আলোচনা হয়, এবং চাঁদ কাজী মহাপ্রভুকে প্রতিশ্রুতি দেন যে এখন থেকে কেউ আর তোমার এই সংকীর্তন বন্ধ করবে, এবং যদি কেউ আমার বংশের কেউ যদি এই সংকীর্তনের বিরোধিতা করে তাহলে আমি তাকে বংশচ্যুত করে দেব। এবং চাঁদ কাজীর বংশধরেরা এখনো আছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করে এবং কাজীর মনোভাবের পরিবর্তন করে সংকীর্তনের পথটি এরকম এত সুন্দরভাবে সুগম করে গেলেন। প্রতিদিন শিবা সঙ্গনে কীর্তন হতো, মহাপ্রভু তার ভক্তদের নিয়ে সেই কীর্তনে নাচতেন। শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি, সংকীর্তন মহাযজ্ঞ কি। হরের নাম হরের নাম হরের নামে কেবলম, বলো নাস্তে নাস্তে নাস্তে। আচ্ছা, এই চৈতন্য মহাপ্রভু লীলা পড়ে শুনতে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমতী রাধারানীর প্রেম ভাব উপলব্ধি করতে এসেছেন এবং কলিযুগের পাপাচারীদের উদ্ধার করতে এসেছেন। এখানে কোনটি মুখ্য উদ্দেশ্য ছিল? দুটি উদ্দেশ্যই মুখ্য। একটা হচ্ছে বহিরঙ্গা কারণ, আর একটা হচ্ছে অন্তরঙ্গা কারণ। বহিরঙ্গা কারণটি হচ্ছে কৃষ্ণ প্রেম বিতরণ, আর অন্তরঙ্গা কারণ হচ্ছে রাধারানীর ভাবে কৃষ্ণ প্রেম আস্বাদন। প্রাণেশ্বর গৌরাঙ্গ দাস, ব্রাহ্মণবাড়িয়া। গুরু মহারাজ আপনার চরণ কমলে অনন্ত কোটি প্রণতি জানাই। গোপাল ভোগ নিবেদনকারী ব্রাহ্মণ পূর্বে কে ছিলেন? কৃষ্ণলীলাতেও তিনি সেই ব্রাহ্মণই ছিলেন। সেই কৃষ্ণলীলার ব্রাহ্মণ তিনি এই গৌরলীলাতেও, কৃষ্ণলীলাতেও তিনি সেই একই লীলা হয়েছিল। কৃষ্ণকে যখন তিনি যখন ভোগ দিচ্ছিলেন নারায়ণকে, তখন কৃষ্ণ এসে তার ভোগ খেয়েছিল। এখন বালগোপালকে ভোগ দিচ্ছেন,
এবং চৈতন্য মহাপ্রভু এসে তার ভোগ খেলেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ আমার প্রণাম গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদ কি সপ্তাবেশ অবতারের মধ্যে পড়েছেন? প্রভুপাদকে সপ্তাবেশ অবতার নিশ্চয়ই বলা যায়, কেন এরকম একটা অসাধারণ কাজ ভগবানের শক্তি ছাড়া কখনো সম্ভব হয়? তবে প্রভুপাদের স্থিতি সপ্তাবেশ অবতারের আরো অনেক। সপ্তাবেশ অবতার ও ভগবত আবেশ অবতারের মধ্যে পার্থক্য কি? যখন জীব ভগবানের শক্তিতে আবিষ্ট হন তখন তিনি সপ্তাবেশ অবতার, এবং যখন ভগবত ভাব ভগবানই যখন তার ভগবত শক্তি বিষ্ণু তত্ত্বই যখন আসে তখন সেটি হচ্ছে ভগবত আবেশ। অমল পুরাণ প্রীতি রায় করেছেন, গীতা স্টাডি কোর্স চট্টগ্রাম। অমল পুরাণ, এখানে অমল শব্দের অর্থটা কি? অমল শব্দের মল শব্দের অর্থ হচ্ছে কলুষ, ময়লা। আর অমল পুরাণ মানে যে পুরাণে কোনো ময়লা নেই, অর্থাৎ জড় জগতের কোনো ছিটে ফোটাও নেই। এই জড় জগতের ময়লা হচ্ছে তিনটি গুণ: সত্যগুণ, রজগুণ, তমগুণ, রজগুণ এবং সত্যগুণ। এই জড় জগতের সত্যগুণটাও রজতমের দ্বারা প্রভাবিত, তাই সত্যগুণটিও জড় জগতের ময়লা বা মলিনতা। কিন্তু শ্রীমদ্ ভাগবতে সেই জড় জগতের সত্যগুণও নেই, তারও ঊর্ধ্বে যে শুদ্ধ সত্য সেইটি শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। পরমানন্দ গুরু মহারাজ, সদাশিব ও শিব এই নামের প্রকৃত পার্থক্য কোথায়? আমরা জানি শিব তমগুণ এবং ভগবানের এক বিশেষ প্রকার। তাহলে সদাশিব কি? আচ্ছা, শিব আর সদাশিব। শিব হচ্ছে ভগবানের গুণাবতার। ভগবানই নারায়ণী, বিষ্ণুই শিব হয়েছে এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এখন এই যে শিবের স্থান হচ্ছে জড় জগতের ঊর্ধ্বে, বৈকুণ্ঠের নিম্নে, কিন্তু জড় জগতের ঊর্ধ্বে, ব্রহ্মজ্যোতিরও ঊর্ধ্বে। ব্রহ্মজ্যোতিরও ঊর্ধ্বে শিবের ধাম। দেবী মহেশ হরিধাম সুতেশ। সেই যে বৈকুণ্ঠের ইয়েতে যে তিনি হচ্ছেন সদাশিব, বৈকুণ্ঠের ঠিক নিচে। এবং তারই প্রকাশ এই জড়জগতে হচ্ছে রুদ্ররূপ বা শিব। ভগবান শ্রীকৃষ্ণের দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা কাদের ঘরে জন্মগ্রহণ করেছেন? জগন্নাথ হচ্ছেন সেই কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণই জগন্নাথ, আর রোহিণী নন্দন হচ্ছেন বলরাম, আর সুভদ্রাও দেবকীরই পুত্রী কন্যা, অর্থাৎ কৃষ্ণের আপন। গুরু মহারাজ সদাশিব ও শ্মশান ঘাটের শিবের মধ্যে পার্থক্য। আমি তো একটু আগে বললাম, এই যে শ্মশান ঘাটের শিব, তিনি হচ্ছেন শিবের এই জড় জগতে যে প্রকাশ, অর্থাৎ রুদ্রদেব, তিনি সেই শিব। আর বৈকুণ্ঠে চিন্ময় জগতের ঊর্ধ্বে যে শিব, অর্থাৎ চিৎ জগতের যে শিব, তিনি হচ্ছেন সদাশিব। গুরু মহারাজ, আমরা জানি যে 5টা রস আছে। আমরা যখন দাস্যভাবে সেবা করি, পরে আমরা মাধুর্য রসে সেবা করতে পারবো কি? হ্যাঁ, দাস্য রসে মহাপ্রভু সেবা করলে মাধুর্য রসে প্রবেশের অধিকার লাভ হতে পারে। দাস্য রসে মহাপ্রভু সেবা করো, আর মহাপ্রভুর কৃপাতে
ব্রজে কৃষ্ণ যে তোমাকে কি রস দেবে সেটার জন্য প্রতীক্ষা করো। এটা সুধানিধি দাস, বরিশাল। গুরু মহারাজ, আগে আমরা হরিনাম করার আগে মেরু ধরে পঞ্চতত্ত্ব রূপে হরিনাম করতাম। এখন শুধু মেরু ধরে পঞ্চতত্ত্ব বলে হরিনাম করা যাবে না। এখন আমরা কিভাবে জপ করব কৃপা করে বুঝিয়ে দিলেন, ধন্যবাদ। মেরু কখনো স্পর্শ করুন। মেরু হচ্ছে রাধাকৃষ্ণ। মেরুকে লঙ্ঘন করুন, মেরুকে টপকে দিও, মালাটা ঘুরিয়ে নিও। মালাটা ঘুরিয়ে যখন শেষ হলো 108টা মালা, তখন মালাটা ঘুরিয়ে আবার জপ করতে শুরু। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দাস, পরমানন্দ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মহাপ্রভুর শিক্ষা আরাধ্য ভগবান ব্রজেশে তনয়, কিন্তু মহাপ্রভু পুরীতে জগন্নাথ দর্শন এবং গুণকীর্তন করতেন। জগন্নাথ কি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ? হ্যাঁ, জগন্নাথ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আবার দেবকী নন্দন বাসুদেব। কিন্তু মহাপ্রভু জগন্নাথকে দেখতেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। মথুরা বিজেতা কৃষ্ণ দাস, শ্রদ্ধেয় গুরু মহারাজ, দণ্ডবত প্রণাম নেবেন। নিরবন্ধ মানে কি? নির্বন্ধ, নির্বন্ধ মানে কি সংখ্যাপূর্বক জপ বোঝায়? বিশ্বরূপে, হ্যাঁ, নিরবন্ধ, নির্বন্ধ বলতে নিষ্ঠা সহকারে সংখ্যাপূর্বক নাম, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসান। বিশ্বরূপের লীলা যদি কিছু আলোচনা করতে করেন, ধন্যবাদ। এরপরে আশুতোষ দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মহাপ্রভু কি প্রতিদিন লক্ষ হরিনাম জপমালায় জপ করতেন? যারা নিজ মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেন কিন্তু শিষ্যরা তা করে না, তারা কি সদ্গুরু? গুরু যারা নিজে মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেন কিন্তু শিষ্যরা তা করে না, তারা কি সদ্গুরু? আবার গৌড়ীয় ধারায় যারা চারমালা জপ করলেই দীক্ষা দেয়, তারা কি পরম্পরার ধারা হবে? পরম্পরার ধারা হতে বিচ্ছিন্ন হচ্ছে না? আশুতোষ দাস, দেখো, ইসকনে প্রভুপাদ যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে কম করে 16 মালা। তাই ইসকনে সদস্য হতে হলে, ভক্ত হতে হলে, আমরা আশা করব তারা যেন কম করে অন্তত 16 মালা জপ করে। মহাপ্রভু 64 মালা নয়, মহাপ্রভু অসংখ্য জপ, সংখ্যাপূর্ণ। তিনি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। তবে তিনি বলেছিলেন লক্ষ্যপতি না হলে তাদের নিবেদন তিনি গ্রহণ করতেন, তাদের ভোগ তিনি গ্রহণ করতেন। একথা শুনে ভক্তরা খুব মর্মাহত হয়ে পড়ে। ও আমরা তো দরিদ্র, আমাদের লক্ষ টাকা কোথায়? তখন মহাপ্রভু বলেছিলেন লক্ষ টাকা নয়, লক্ষ নাম। তখন ভক্তরা খুশি হয়েছিল, ও লক্ষ নাম, ঠিক আছে, সেটা আপনার। এইভাবে আমরা লক্ষ্য করি। অনেকে জিজ্ঞাসা করে শ্রীবাস ঠাকুরের গুরুদেবের নাম কি? শ্রীবাস ঠাকুরের গুরুদেব, আচ্ছা আমাকে একটু দেখতে হবে, তো আমার মনে হচ্ছে শ্রীবাস ঠাকুরের গুরুদেব ছিলেন মাধবেন্দ্র। মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্যের গুরুদেব, মনে হয় শ্রীবাস ঠাকুরের গুরুদেব মাধবেন্দ্র। হরে কৃষ্ণ গুরু মহারাজ নিমাই বললে যে ব্রাহ্মণের, নিমাই বলল যে ব্রাহ্মণের রান্না খেলে কি গোয়ালার জাত যায়?
এর তাৎপর্য কি? অর্থাৎ তিনি বলছেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তো গোয়ালা, তাই না কি? তাই কৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণের রান্না খেলে কি গোয়ালার জাত যায়? অর্থাৎ আমি তো গোয়ালা। এই অভিমান মহাপ্রভু অনেক সময় করেছে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, জড় জগতে এসে আমাদের সকলকে নানা রকম দুঃখ ভোগ করতে হয়। জড় জগৎ দুঃখময়, তবে কেন আমরা সর্বদা সুখের সন্ধান করি? আমরা সর্বদা সুখের সন্ধান করি এই দুঃখময় জড় জগতে, কেননা আমরা মায়া পেয়ে পেয়েছি। এটা মায়ার প্রভাবেই আমরা এই জড় জগতে সুখের অন্বেষণ করি। হরে কৃষ্ণ মহারাজ এই প্রশ্ন করে যে তান্নি, তামিল ভাষায় তান্নি মানে জল। গৃহে থেকে কি সন্ন্যাসের মতো জীবনযাপন করা যায়? যদি যায় কৃপা করে বলুন। গৃহে থেকে সন্ন্যাসীর মতো যে সন্ন্যাসীর জীবনযাপন করা যায় না। সন্ন্যাসী মানেই হচ্ছে ত্যাগের আশ্রম, সন্ন্যাস ত্যাগের আশ্রম। তবে ভক্তির অনুশীলন গৃহে থেকে করা। গৃহে থেকে ভক্তির অনুশীলন করার জন্য সন্ন্যাস না নিলে চলে। গৃহে থাকো, মনে থাকো, সদা হলে পড়ে। হরে কৃষ্ণ। আজকে আমরা এইখানে আমি শেষ করছি, একটু কীর্তন করে আমরা শেষ করব। অনেক প্রশ্ন এসে গেছে। এতগুলো প্রশ্ন আছে, এইগুলো যদি উত্তর দিতে হয় তাহলে আমি পরের নেক্সট ক্লাসটা তাহলে উত্তর দিয়ে দিতে হবে। তা আমরা কি এই পরবর্তী সেশনটা উত্তর প্রশ্ন উত্তর দেব না মহাপ্রভুর লীলা বলব? আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে
पदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य जय श्री हरे कृष्ण पूज्यपाद महाराज स्वामी श्री से स्नान यात्रा দীক্ষা আশীর্বাদ বড়াতে আরেকটি বিশেষ হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছি আর আজকে দুপুরের প্রসাদ সেবা স্তব করছেন চট্টগ্রামের ভক্ত ডাক্তার বিজয় কৃষ্ণ দাস প্রভু। আরেকটি তারপর বুদ্ধবান আমাদের রচনায় এই অবৈধ চটক স্থাপনা করা করতে পারেন। আর এটি পাওয়া যাচ্ছে আমাদের গেটের বাইরে। আপনার দয়া করে দুটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা বিশেষ ঘটনা থেকে আমি সবার পরে বলবো, সবাই এখন থাকবে, এখন তো অনেক বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে এটা রহস্যাবৃত রইল। সন্ধ্যাবেলা বিকেলের অনুষ্ঠান সবাই রাধিকা শরদ ইন্দু নিন্দিমুখ মণ্ডলী কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভনী নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়রণী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী।